বোনের বউভাতে যাওয়ার পথে এবং আসার পথে এরকম ঘটনা ঘটবে আমরা কখনো ভাবতে পারি না। আর আমরা তো সবাই প্রায় ভয় পেয়ে গিয়েছি। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে হাঁসের মাংস রান্না হবে, তাই সকাল সকাল হাঁস কাটা শুরু হয়ে গেছে। আর শীতের দিনে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে। প্রথমে আলুগুলোকে ভেজে নিল, তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে মাংসগুলোকে চাপিয়ে দিল। সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে আর এদিকে দিদিরা টেস্ট করছিল যে কেমন হয়েছে। তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল। দেরি না করে সবাই খেতে বসে পড়লাম। আর আমার সব ভাই বোনেরা তোমাদের হাই করে দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে সবাই চলে আসলাম নদীর পাড়ে। আর তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বোনের বাড়ি যেতে গেলে নদী পার হয়ে যেতে হবে। নৌকার জন্য ওয়েট করছিলাম। তারপর নৌকা আমাদের চলে এসেছে, নৌকায় উঠে পড়লাম। আর দেখো একসাথে অনেকজন ওঠায় নৌকা আমাদের আটকে গিয়েছে। আর মাঝখানে এসে তো আমি ভয় পেয়ে গিয়েছি। আর আসার পথে তো প্রায় একটুর জন্য দুর্ঘটনা ঘটে। আর নদীর এই পাড়ের চারপাশটা অনেক জঙ্গল। যেহেতু নদী পার করে বেশি দূরে না, তাই আমরা সবাই টোটোতে গিয়েছি। ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। এসে প্রথমে সবাইকে আমাদের বসতে দিল, তারপর দিয়ে দিল টিফিন খাওয়ার। মেয়ের বাড়ি থেকে যারা যারা গিয়েছিল বোনকে আর বোন জামাইকে আশীর্বাদ করছিল। তারপর চলে আসলাম একটু বাইরে, এসে দেখছি এখানে সবাই কত ডান্স করছে। তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু ছবি তুললাম। আর দেখো এদিকে আমাদের পাকা বুড়ি ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। শেষে এই মামাটার ডান্স থেকে সবাই বাড়ির পথে রওনা দিলাম।